মাইন্ডস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর অনেক দিন ভিডিও করা হয়নি, কারণ আমার বাড়িতে একজন অসুস্থ ছিলেন, তাই ওনাকে নিয়ে হসপিটালে আর বাড়ি করতে হচ্ছিল। মানে আমি করিনি, আমার বাড়ির লোকজন করেছে। অনেক চাপে ছিলাম, তার জন্য ভিডিও করা হয়নি। তিনি আমার গুরুজন হন, আমার বড় বাবা। তিনি আর এখন আমাদের মধ্যে নেই, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার জন্য বাড়িতে এত কিছুর জন্য আমরা ভিডিও আর করা হয়নি। যেহেতু বড় বাবা নেই, তার জন্য অনেক মন খারাপ, ভিডিও করতে পারিনি। তাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ছোট্ট একটা ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার দিদার বাড়ি, জামালপুর থানার অন্তর্গত কাশিয়াপাড়া। আর এখানে চারিদিকটাই সবুজ, কারণ এখানে সব রকম চাষ করা হয়, তো তার জন্য এখানে সবুজ চারিদিকটা। এই যে দেখতে পাচ্ছেন, এইদিকে ধান চাষ করা হয়েছে, এই যে লাগানো হয়েছে। এখন ধান বড় হয়নি, এখন ধানগুলো যখন বড় হবে তখন আবার ভিডিও করে দেখানো হবে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ধান লাগানো আছে, এই যে এইগুলো সব ধান গাছ লাগানো আছে চারিদিকে। আর এই যে অনবরত বৃষ্টির জন্য যে ফসল, মানে যে সবজি চাষ করা হয়েছিল না, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে এইদিকে আসুন, আমি দেখাচ্ছি। এখানে পটল লাগানো হয়েছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে অনবরত বৃষ্টির জন্য। এই যে এখানে পটল গাছ লাগানো হয়েছিল, এগুলোতে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পটল চাষ, মানে পটল গাছ দেখিয়েছিলাম, কিন্তু এই অনবরত বৃষ্টির জন্য যে গাছ নষ্ট হয়ে গেছে, পটল গাছ সবই নষ্ট হয়ে গেছে। এই যে এগুলো মাচা, পটল জমি মাচা, এগুলো ওই দিকটা তো আছে, সব নষ্ট হয়ে গেছে এগুলো। আর এই যে ধান লাগানো হয়েছে, তার জন্য এইখানে চারিদিকটায় শুধু সবুজে সবুজ, এই ধান লাগানোর জন্য। এই যে অনবরত বৃষ্টির জন্য যে নষ্ট হয়ে গেছে পটল গাছ, এই যে দেখতে পাচ্ছেন, খুব নষ্ট হয়ে গেছে অনবরত বৃষ্টির জন্য। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা করা যাচ্ছে সকাল থেকে। এই যে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মাঠের মধ্যে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। চারিদিকটা পুরো সবুজ আর সবুজ, গাছপালায় ভর্তি চারিদিকটা। আর ধান লাগানো হয়েছে বলে আর ওই সবুজ দেখাচ্ছে মাঠগুলো। এই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইগুলো হলো আলু স্টোর। ওখানে আলু রাখা হয়, ওখানে বাছাই করে ওই স্টোরে আলু বাছাই করে, যে পচা নষ্ট আলুগুলো সেগুলো পাতিল দেওয়া হয় ওই আলু স্টোরে। অন্য কোনো একদিন ওখানে গিয়ে ভিডিও করে দেখাবো, আলু স্টোরের ভিতরে গিয়ে দেখাবো যে জায়গাটা কীরকম, মানে কী করে ওখানে আলু বাছাই করা হয়, সেসব একদিন অন্য কোনো একদিন গিয়ে দেখাবো। আর এই দিকেও স্টোর আছে, আলু স্টোর এই দিকেও আছে। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছি, এই যে সামনে একটা মুরগির ফার্ম আছে, আর মুরগির ফার্মে পরে যে ঘিয়া রঙের 6তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো আলু স্টোর। ওখানে আলু রাখা হয় ওই স্টোরেও। আমার দিদাদের এখানে অনেক স্টোর আছে, আলু স্টোর। দিদাদের এখানে খুব আলু চাষ হয়, তার জন্য এখানে পরপর 3-4টে আলু স্টোর আছে। যে দেখতে পাচ্ছেন সামনে একটা ঘিয়া রঙের বিল্ডিং, তারপরে আছে যে ওইগুলো এমনি রং করা নেই, শুধু সিমেন্ট দিয়ে পালিশ করা আছে, তো তার জন্য হয়তো বুঝতে পারছে না। পরপর এখানে 3-4টে আলু স্টোর আছে আমার দিদার বাড়ি এখানে। আর চারিটা খুবই সুন্দর সবুজের জন্য। আর আমার এই দিদার বাড়ির পরিবেশটা খুবই ভালো লাগে, কারণ চারিদিকটায় গাছপালা থাকে, তারপর সবজি চাষ করা হয়। আর আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা করে আছে সকাল থেকে ওয়েদারটা, তার জন্য আমি নতুন একটা ভিডিও করার জন্য চলে এসেছি অনেক দিন পর। আমার এই পরিবেশের দৃশ্যটা খুবই ভালো লাগে, তার জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদেরও ভালো লাগে, বা আপনারাও কিছু যে যে এখানে চাষ করা হয়, পটল চাষ, আলু চাষ, এইগুলো যে অনেক জায়গায় হয় না চাষ করা, অনেক জায়গায় হয় না, আবার অনেক জায়গায় হয়, সেটাই দেখানোর চেষ্টা করি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক